মুসা নবী কয় আল্লাহ তোমারে দেখতে চাই। আল্লাহকে ওদেরকে ধৈর্য ধারণ করতে বলো, আমি আল্লাহ দেখা দেব। আল্লাহু আকবার কম। আল্লাহ পুরা দেখা দেয় না রে ভাই, লম্বা একটা ঘটনা, নূরের একটা ঝলক মাইরা দিছে রে। সব নেতাদের কলজা ফুপরা মাইটা ফাইটা সব রাষ্ট্র এক জায়গায় মইরা গেছে রে ভাই। হাত গেছে এক জায়গায়, পা গেছে আর এক জায়গায়, বুড়ি গেছে আর এক জায়গায়। এইবার মুসা নবীর জ্বালা যন্ত্রণা বাড়ছে না কমছে? মুসা নবী কান্দার কয় আল্লাহ রে ও মালিক, তুমি এতক্ষণ যা ছিলে ভালো হয়েছিল, এখন কি করলা? এতক্ষণ তো মোটামুটি কথা বলছি তো ছিল, এখন যে নেতাগুলি সব ঠিক মাইরে ভালাইলা। এখন আমি যদি কমের বাসে যায় হাজির, ওরা কমে আমার নেতা কো যদি কই মরে গেছে, তখন ওরা কমে মুসা নবী মানুষ মারা ধরছে, হরো চলো ফেরাউনের বাড়ি যাই। বেজাল বাড়ছে না কমছে? জোরে কোন না গে? আমি কি করিব কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে আর ভরসা নাই। আল্লাহু আকবার কোন। আমি কি করিব কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই। আমি আসময় নিদানের কালে, ও আসময় নিদানের কালে, কার ছায়ায় দাঁড়াই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুসা নবী কান্দার কয় আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? 29 নম্বর পারায় সূরা মুলকের 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, সূরা মুলকের 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত 29 নম্বর পারা আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? সব কিছুর মালিক কে? একসাথে বলো কে? আল্লাহ বলতেছে হায়াত মৌতের চাবিকাঠি আমার হাতে। মুসা নবী কয় আল্লাহ তোমার হাতে যেহেতু হায়াত মৌতের চাবিকাঠি, আল্লাহ এই মুহূর্তে এতগুলো লোককে তুমি মেরে ফেলাইছো, আর আমি যদি এদেরকে মরা অবস্থায় থিয়া আমি কওমের কাছে যাই, সব জনগণ কব মুসা নবী মানুষ মারা ধরছে, এর কাছে থাকা যাবে না, সব কিন্তু আবার নদী পাড়া ফেরাউনের বাচ্চা উঠবো, ওরা জীবনেও আর আমার কাছে আসবো না। অতএব আল্লাহ তুমি তো মারার মালিক, তুমি জান দেওয়ার মালিক, সব কিছুর মালিক তুমি। আল্লাহ মারছো ওখানে আমার তাজা করে দাও, নইলে আমি হেনতে যাবো না। মারছো আবার কি করো? তাজা করে দাও। আমার আল্লাহ তাজা করতে পারে কি পারে না? একসাথে বলো পারে কি পারে না? আল্লাহ যখন এইবার তাজা কইরা দিছে রে ভাই, লম্বা একটা ঘটনা সংক্ষিপ্তে বোঝায়া যায়। এইবার মুসা নবী খুশি হয়ে যায়, যখন ওরা তাজা হয়ে গেছে সব জারি করতেছে, মুসা নবী কই কি হলো খবর কি? আর সব নেতারা কই কি নবী আর কথা কই না, চলো কই কি হলো তা তো বস না করে, আর দেরি করো না তো। এই যে এই মুহূর্তে আমরা বলতেছি তুমি যে সত্য, এতে কোনো সন্দেহ নাই। গত বছর আমার এই যে ভাই আমাকে ধরছে, আরো কয়েকজন ধরছে যে হুজুর গত বছর যে আলোচনা করছেন সেই আলোচনা ফিনিশিং চাই। আপনারা কি ওইটাই শুনবেন নাকি আমাকে আজকে আমার যে বিষয়টি দিছে, আজকে আমার কমিটির পক্ষ থেকে বলা হয়েছে হযরতে বিলালের ঘটনা, আপনারা যেটা সিলেক্ট করেন জনগণ দর্শক। হ্যাঁ
আপনারা কথা বলুন, গত বছর আলোচনা আপনারা কি কেউ ছিলেন এখানে? হ্যাঁ, সময় আছে তো, চলবে না? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। একসাথে আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, একসাথে প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গালে তিনি গো। গত বছর আলোচনা, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গালে তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না প্রেম তো। বন্ধুরা রে আমার, যেহেতু মুরব্বীদের একটু অনুরোধ, যুবকদের অনুরোধ দুইটাই রাখবো, এই জন্য দুইটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা দিয়া যাই। আরে মুসা নবী যাই তোর পাহাড়ের ভাই, আমার আল্লাহ মুসা নবীর একটা কিতাব দিব, আমার আল্লাহ আমাদের নবীরও একটা কিতাব দিছে, কতক্ষণ ঠিক কিনা? আমার নবীর আল্লাহ এমন একটা কিতাব দিছে রে ভাই, যেই কিতাবের ভিতর আল্লাহ বললেন সালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম, এই কিতাবের ভিতরে একটু ভুল তো দূরের কথা, সন্দেহ নাই, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের কিতাবের ভিতর পারা হয়েছে বাজানের 30টা, আর মুসা নবীরে যে কিতাব দেওয়া হয় এই কিতাবের ভিতর পারা আছে 1000। আমাদের কিতাবের ভিতর যে সূরাগুলো দেওয়া হয়েছে সূরা আছে 114টা, মুসা নবীরে যে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবের ভিতর সূরা আছে 1000। ভালো করে শুনে নাও, মুসা নবী তোর পাহাড়ে যাই রে আমার দুর্লভপুরবাসীরা, আমার আল্লাহ কিতাব দিব। আল্লাহু আকবার কোন। আল্লাহ একটা কিতাব দিছে রে ভাই, বিশাল বড় একটা কিতাব। মুসা নবী কিতাবটা মাথায় নিয়ে যখন রওনা দেয় রে বন্ধু, এইবার মুসা নবীর উম্মতের কথা ভালো করে শুনে নাও। মুসা নবী যখন 40 দিন পরে কিতাব পাইছে রে ভাই, মুসা নবীর আনন্দ লাগিয়ে গেছে। আল্লাহু আকবার কোন। এইবার মুসা নবী যখন দলবলের ভিতরে আইছে রে, মুসা নবীর উম্মতেরা কয় নবী গো, মাথা কি কয়, তোরা কি কইছিলি? আমরা তো তোমাকে একটা কিতাব আনবার কইছিলাম। আমি তো কিতাবই নিয়ে আইছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি নিয়ে আইছি? জোরে কোন। এইবার মুসা নবীরা দেখা সবাই খুশি হয়, নবী গো যাক, আপনি যে কিতাব পাইছেন তাহলে বোঝা গেল যে আপনি নবী ঠিক আছেন। দেই তাড়াতাড়ি খোলো তোমার কিতাব, আজকে পড়ো। মুসা নবী কই পড়বো, ধীরে ধীরে পড়ি। না ধীরে ধীরে বুঝি না, তাড়াতাড়ি পড়ো, আমার ভালো লাগতেছে না, হাতটা ঠান্ডা করুন। দেখে আল্লাহ কি কি লিখে দিছে, আমার আল্লাহ কি দিল, কি শুনবেন নি সবাই? এইবার মুসা নবী খুলতেছে। আল্লাহু আকবার কোন। মুসা নবী যখন কিতাব খোলে রে, আমার সুনামগঞ্জ জেলাবাসীরা, মুসা নবী যখন কিতাবটা খোলে এইবার সবাই মুসা নবীর দিকে তাকাইছে। আজকে নবী কিতাব পড়বো, আল্লাহর দেওয়া কিতাব। মুসা নবী প্রথম পৃষ্ঠা পড়তেছে আর বলতেছে, জগৎবাসীরা রে, আল্লাহ বলেছে যদি কোনো কাপড়ে নাপাকি লাইগা যায় ওই কাপড় ধুইলে হবে না, ধুইলে পাক হবে না। কাপড়ে সেইখানে নাপাকি লাগবে ওইখানে কাটতে ফালাইতে হইব। সব জনগণ করতে তো ওইটা আল্লাহ লিখতে গেছে না।
এটা মুসা নবী এমনি এমনি আমাদের বিরুদ্ধে রাগ করে নিজে নিজে লিখে নিয়ে আইছে। নাউজুবিল্লাহ কোন মুসা নবী কি লিখছে? দিছে কে? লিখছে কে? রাইটার কে? এইবার মুসা নবী কই দেখ আমি লিখি নাই। কই আল্লাহ কি তাই হইতে লিখছে? তুমি জানো না যে কাপড়ের অভাব, একটা কাপড় যদি 3 কাটা দেই তাহলে নেটি হয়ে যাবে। কেন আল্লাহ লিখছে? কই অফিসটা তো তুমি পরে অফিসটাই যাও। অফিসটা কি? অফিসটা ভালো লাগে না, অফিসটা বাদ দাও, পরে অফিসটা যাও, সে পরের পাড়ায় যাও। আচ্ছা তাহলে কথা কইস না। এবার মুসা নবী পরে অফিসটা করতেছে। জগৎবাসীরা রে, আমার আল্লাহ বলেছে যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে, কি গুনাহ? জোরে কোন। সুদ করা আছে না নাই? ঘুষ করা আছে না নাই? এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই যুবক, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গেলা গায়ে ঘাসি সাপ, চাদু কানে বসে ঘাসি টেলিভিশন চাই ভাইরে, চাদু কানে বসে ঘাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচাই। এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এবার মুসা নবী বলতেছে যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে তাইলে তার তওবা করলে কাম হবে না, আর কাল্লা কাটা লাগবে। জনগণ সব খেয়ে গেছে, খায় কাম না, এটা আল্লাহ লিখে গেছে। এটা মুসা নবী 40 দিন, তাই যে কোনো 40 দিন রোজা রাখি গিয়া মুসা নবী তা আমার বিরুদ্ধে বানাই নিয়ে আইছে। আসলে কি মুসা নবী বানাইছে? সত্য কথা বলেন নাকি? কে বানাইছে? লেখক কে? দিছে কে? এবার সব জনগণ কই তো তোমার এটা মানি না, এটা যে আল্লাহ লিখছে, আল্লাহ নিজে যদি ওয়াজ করে তোমার ওয়াজ চলবে না, আল্লাহর ওয়াজ করা লাগবে, তাহলে আমরা বিশ্বাস করব। কথা কি বুঝতেছেন? মানে তুমি যে ওয়াজ করলে তোমার ওয়াজ আমরা মানি না, এটা যে আল্লাহ লিখছে, আল্লাহর কোয়া লাগবে, হ্যাঁ আমি লিখছি, আল্লাহ যদি ওয়াজ করে কয় তাহলে আমরা বিশ্বাস করব। আচ্ছা এটা কি সম্ভব? হ্যাঁ, মুসা নবী এবার তুর পারে জকায়, আল্লাহ গো কি উম্মত দিলা আমারে, দেখো তোমার দেওয়া কিতাব আমি পড়ে শোনাই, ওরা বিশ্বাস করে না, আর তোমার অস্থায় এই পায়খানা করলো কিনা, প্রসাব করলো কিনা। আরে মুসা নবী কইতেছে কোনে ওয়াজ করি রে, আপনাকে আমাকে মনে করতেছেন নাকি? আমাকে মুসা নবী কইতেছে প্রসাব করলো কিনা, ও টিকটিকি কিরা, টিকটিকি। মুসা নবী কয় আল্লাহ কি করছে, টিকটিকি বানাইছে ওকে, ওটা বানানো কি দরকার? মুসা নবী বলতেছে টিকটিকি বানানোর কি দরকার ছিল, তুমি টিকটিকি কেন সৃষ্টি করলা? প্রশ্ন করছে কারে? জোরে কর। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে তুমি টিকটিকির বিরুদ্ধে অভিযোগ করলা কখন? বলে মাত্র অভিযোগ করলাম। কয় তুমি মাত্র অভিযোগ করলা আমি টিকটিকি কেন বানাইছি, আর তোমার এই অভিযোগের 30 বছর আগে টিকটিকি খালি আমারে প্রশ্ন করে মুসারে কেন বানাইছাও? মুসারে বানানো কি দরকার ছিল?
টিকটিকি 30 বছর আগে আল্লাহকে বলতেছে তুমি মুসারে কেন বানাইলা? মুসারে বানানোর কি দরকার ছিল? ও তো তাবলিগ করে না, আমার কাছে এসে কোনোদিন দাওয়াত দেয় না। বেজাল আছে না নাই? কথা মনে বুঝতেছেন না আপনারা? আমার ভাষা কি বুঝতেছেন? আমার মন বলে এবার একটু বুঝছেন, না বুঝতে গত বছর কথা কইছে, আবার এই বছরও নিয়ে আইছেন, তার মানে একটু হলেও ভালোবাসেন। কথা কোন ঠিক কিনা? কি যুবকরা চলবো নি? একসাথে বলো চলবো। বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা, টিকটিকিটা কেমনে আইলো, কিভাবে আসলো, কোথা থেকে ওর সৃষ্টি হইলো, কিভাবে টিকটিকিটা আমার আল্লাহর কাছে বিরা যাইব, এই বিষয়ে আমি পরে বলবো রে ভাই, আগে ঘটনাটা শেষ করে আসি। মুসা নবী কয় আল্লাহ গো মালিক, এমন উম্মত আমারে দিছো, ওদেরকে এত বুঝান বোঝাই বোঝে না, ওরা শুধু উল্টা পাল্টা কথা কয়, তোমার দেওয়া কিতাব তারপরে ওরা মানে না, তোমার ওয়াজ করবে কয়। আল্লাহ কয় ঠিক আছে যা, ওখানে কয়া দে আমি আল্লাহ নিজেই ওয়াজ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর কি বেজাল আছে? ওয়াজ করবো কিরা? একসাথে বলেন আরো জোরে। আসমান কার? জমিন কার? আমি কার? আপনি কার? বউ কার? না একটু টেস্ট করি যে ঘুমে আছে নাকি আমার। তার সবাই সজাগ আছে মোটামুটি, কিন্তু উল্টা পাল্টা একটু উত্তর দিয়ে হলেন না। আল্লাহ করে বল, কি হাসি মাখা মুখটা কি জান্নাতি মুখ। কথা কন ঠিক কিনা? আপনারা কি কষ্ট পেতেছেন? আচ্ছা আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আমি কি কাউকে কষ্ট দিতেছি? তারপরে একটু কথা আছে, একবারে যে কষ্ট পাবে না এমন কিছু না। মহিলারা তো আমার বিরুদ্ধে কথা কবেই, আছে না? ধীরে ধীরে আসি, আল্লাহ কবুল করুন। বন্ধুরা রে আমার আল্লাহ কয় মুসা রে মুসা যাও ওখানে বলে দাও আমি আল্লাহ নিজেই ওয়াজ করবো, অমুক জায়গায় প্যান্ডেল করা হোক, ওই প্যান্ডেলে আমি আল্লাহ ওয়াজ করবো, তোমার উম্মতের মধ্যে কারা কারা শুনবে, যেই নেতারা তোমাকে প্রশ্ন করে ওই নেতাদেরকে নিয়ে আইসো। 12 কওমের মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে দিয়া মোট 70 জন নেতা। কয়জন? জোরে কোন? 70 জন নেতা এবার মাঠে আসবে আর আমার আল্লাহ ওয়াজ করবে। সুবহানাল্লাহ কোন? ওয়াজ করবে কিনা? বন্ধুরা রে আমার এই যে সাল্লা দুর্লভপুর আজকে যুব সমাজ এত সুন্দর একটা প্যান্ডেল সাজাইছে, আজকের মাহফিলের জন্যই তো সাজাইছে। কথা বল ঠিক কিনা? তাহলে আল্লাহ যদি ওয়াজ করে একটা প্যান্ডেলের দরকার আছে না? এবার আল্লাহ বলতেছে জিব্রাইল যাও সুন্দর করে একটা প্যান্ডেল করবা, প্যান্ডেলের চারপাশ দিয়ে ঝিঝি পোকা সেট করবা, অর্থাৎ বাইরের কোনো আওয়াজ আসবে না। আমি আল্লাহ প্যান্ডেলের মধ্যে ওয়াজ করবো, মুসা নবীর উম্মতরা শুনবো, কারণ ওই আমি ওয়াজের ভিতর যদি আবার বাইরের সাউন্ড আসে ওরা কব যে কি দেখে কি কইলো বুঝলাম না। অতএব বাইরের কোনো সাউন্ড আসবে না, আমি আল্লাহ কথা বলবো আর উম্মতরা শুনবে। জিব্রাইল যাও সুন্দর করে একটা প্যান্ডেল করুক। আল্লাহু আকবার করুন। আরে এত সুন্দর প্যান্ডেল করা হয় রে, আল্লাহ কই জিব্রাইল যা 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 আমার কালিমুল্লাহরে বইলা দে তার নেতাদেরকে নিয়ে আসতে বলো, এই মাঠের মধ্যে আমি আল্লাহ ওয়াজ করব। এইবার মুসা নবী কয় এই কাম হইছে যাবি কেরা কেরা ওয়াজ শুনবি ক আল্লাহ ওয়াজ করব। তো এবার 12 কওমের নেতারা দাঁড়ায় কইতেছে কারো যাওয়া লাগবে না, খালি আমরা নেতাগুলি গেলেই, আমরা যদি ঠিক থাকি পুরো সবাই ঠিক, আমাকে আগে ঠিক করেন, ওখানে ঠিক করা লাগবে না, চলেন। এইবার সব নেতা করে নিয়ে গেছে, হারুন আলাইহিস সালাম সাথে নিজেও গেছে। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুইজনই। ওয়ালা রব্বি মুসা ওয়া হারুন, আল্লাহ কোরআনে বলছে। আল্লাহু আকবার কোন? বন্ধুরা রে আমার এইবার 70 জন নেতা যখন প্যান্ডেলের ভিতরে ঢুকছে রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয় মুসা আমি আল্লাহ ওয়াজ করব, এই মুহূর্তে নীরবতা পালন করতে হবে। আল্লাহু আকবার কোন? আল্লাহ ওয়াজ করবে, কোন কথা বলা যাবে?
আমি যে ওয়াজ করতেছি, যখন কোরআন তেলাওয়াত করব আপনারা কোরআন তেলাওয়াতটা মনোযোগ সহকারে শুনবেন এবং আল্লাহু আকবার বলবেন। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয়, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কোন কথা বলা যাবে না, নীরবতা পালন করবা, তোমরা মনোযোগ সহকারে শুনবা, তাইলে তোমরা কি পাবা? লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই রহমতের দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? বন্ধুরা রে আমার জীবনে তো অনেক শুনলা রে বন্ধু, আজকের এই একটা আলোচনা তুমি বাড়িতে নিয়ে যাইবা। এই যে আমার আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুনা। আরে একটা আয়াত যদি বিশ্বাস করে বাড়িতে নিয়ে আমল করতে পারো রে ভাই, আমি বইলা দিলাম রে বন্ধু, ফজরের নামাজ পড়া এবার স্বামী স্ত্রী তোমরা ফজরের নামাজটা পড়া কোরআন তেলাওয়াতটা চালু করবা। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি কোরআন তেলাওয়াত ঘরের ভিতর প্রতিদিন নিয়মিত চালু করতে পারো রে ভাই, ওই ঘরের ভিতর শ্বশুর শাশুড়ির দ্বন্দ্ব থাকবে না, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব থাকবে না, আমাদের আর কোনোদিন কপাল মন্দ হবে না। কথা কোন ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি সাউ জ্বলে তার বুকে, আমি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না? স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে না? সব বন্ধ হবে, বিশ্বাস করেন ভাই। এই আয়াতটা ঘরের ভিতর নিয়ে চালু করবেন। অনেক পোলামান তো আমাদের কাছে ফোন দিয়ে কান্নাকাটি করে, হুজুর একটু দোয়া করেন। কই কিসের দোয়া? আমার বউ কথা শুনে না, খালি ভেজাল করে, খালি গন্ডগোল করে, আমার মায়ের হাতে পড়ে না, বাপের হাতে পড়ে না, আমাকেও মাঝে মাঝে মারবেন আসে। কমছে যুবকের কথা শুনলে তাহলে কত কষ্ট লাগে। আমি আর কি করবো? আমি সান্ত্বনা দিয়ে কই ভাই, আমি তো দোয়া করলে কাম হবো না, মুখ কামদিনার ইমামকে দিয়ে দোয়া করলেও তোমার কাম হবো না। কারণ সেই ঘরে আছে টিভি, ওই ঘরে ভালো হয় না তার বিবি। কথা কও না কে? আর ঘরে ঘরে টিভি আছে না নাই? হ্যাঁ, আর সারাদিন তোমার বউরে দিয়ে দিছাও টিভি, খালি সিরিয়াল দেখে দেখে ওখানে শেখে কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করা যায়। এই কায়দা কৌশল ওখান থেকে শিখে। আর স্বামীর মাথার চুল কিভাবে ছেঁড়া যায় এখান থেকে শেখে। আছে না নাই? নারা করতেছেন নাকি? এগুলো ঘরের ওয়াজ। কি মুরব্বী? এই যে মুরব্বী করে শিখাও, আগেকার মুরব্বীরা বউ মারে নাই, দেখেন নাই আপনারা? হাই রে মারা মারছে, মারতে 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 উঠোরে বিছা লাইছে, তাও মহিলারা এবার স্বামীর দিকে চায় সাহস পায় নাই। আর এখনকার পোলাপান বউরে যদি একটা ধমক দেয়, বউ পায়ের উপর পাও দিলে কয় কি, তুমি কি আমারে ধমক দিলা নাকি? হ্যাঁ, ধমক দিছো নাকি? যদি আমারে তুমি ধমক দিয়ে থাকো তাহলে তোমার গলার রক ছিঁড়ে আলাবো। আছে না নাই? হাই রে, ওর কি যে পাওয়ার রে, আল্লাহু আকবার। ওর পাওয়ার চোটে হে মহিলার ভাবই আলাদা। এই শোনো, এইটা করবা এইটা করবা, অমুকের বাড়ি যাওয়া যাবে না, তোমার মায়ের রুমে যাইও না। হ্যাঁ, আমার মগি শাসন করে, কয় মায়ের রুমে যাওয়া যাবে না, চাপাই চাপা বাইরে দরকার। কথা কোন ঠিক কিনা? আর বাড়ি দিলেও যদি বাড়ি দেন, বুঝছেন, তাহলে আজকে মাস্টার নিয়ে, যেহেতু আজ আইছেন তাহলে আজ থেকে শিক্ষা নিয়ে যান। যেখানে আমরা যা করবো আল্লাহর রাসূলের সুন্নাত থাকবে। এবার বউরে যদি মারতে হয়, আপনারা মারবেন এক নম্বরে মিসাক দিয়ে। কি দিয়ে? মিসাক। কি দিয়ে? মিসাক দিয়ে। বউরে যদি মারতে হয় আল্লাহর রাসূলের সুন্নাত, তাহলে মিসাক দিয়ে মারবে। এই যে মুখের উপর যা ঠাস করে যা চর দেও, নাকটা ফাটা হালাও, এগুলো ঠিক না।
এগুলো ঠিক না। আজকে ওয়াজ করতেছি বউ মারা যায় বাড়ি যা যা নাক ফাড়া দিবেন তোরা আমার দোষ হবো। অতএব এগুলো করেন না। যদি মারতে হয় মিসাক দিয়ে মারতে হবে, মিসাক দিয়ে মারা সুন্নাত। আবার মিসাক দিয়ে মারা যদি না, এখনকার মহিলারা কি মিসাক দিয়ে মারলে বুঝবো না? হ্যাঁ, বাড়ি যা সকালবেলা যদি বইরাতে দ্বন্দ্ব লাগে, যদি কম যে হুজুর ওয়াজ করছে মিসাক দিয়ে মারা সুন্নাত, এবার বউরে যা যদি মিসাক দিয়ে বাড়ি দেন কবে নাকি হরো ইয়ের কি করো না, সুন্নাত বোঝে না, কথা ঠিক কিনা? ও কবে কি ইয়ের কি করে না। এবার 2 নম্বরে মারা হলো সুন্নাত কি দিয়ে? রুমাল দিয়ে। একটা হলো মিসাক আর একটা হলো রুমাল। এবার রুমাল দিয়ে যদি মারবে যখন কবে নাকি হ্যাঁ ও সব বলে সে বাতাস করতেছে, তাই কব না? এখনকার মহিলারা এই রুমাল দিয়ে মারা মিসাক দিয়ে মারা সুন্নাত বোঝে না। যদি মারতে হয় খাইটে দিয়ে পিটাইতে হয়। হ্যাঁ, গরু বাইরে যে লরি, সেই লরি দিয়ে বাড়ি দিলে তখন কই কি তুমি আমাকে মারলা কে? আমাকে আজকে মারবে, মারতে মারতে মারিয়া ফেলাইবে, নইলে তুমি আমার বাপ। স্বামী কয় কি? এরকম আসাদ কুসাদ কিছু মহিলা আছে না নাই? মা বোনেরা একটু ভালো হাত, স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে এরকম মহিলা আছে না নাই? বহুত আছে। দোষ যে তোমার আছে এটা তো বল না। আমি খালি মেয়ে ঘরে দোষ দিলে তোমরা খুব খুশি। তোমার যে দোষ আছে এটা বলে তখন তো তোমার আবার বেজার হবে না। তুমি যে ঘরে টিভি কিনে দিয়ে দিছাও, ওইটা দেখে দেখে তো ও শিখছে, আছে না নাই? ওই মেয়েটা সারাদিন দেখে শাহরুখ খান, সাকিব খান, হায় কি সুন্দর চেহারা। মেয়েটা দেখে দেখে আফসোস করে আমার বাপ মা কি দেখে বিয়ে দিছিল, এটা তুই এটা দেখে দিছি কে? সারাদিন ওই মেয়েটা সিরিয়াল দিয়ে পড়ে থাকে, আর তুমি তো সারাদিন অটো চালাইছো, জমিতে কাজ করছো, রাত 10টার সময় বাড়ি যা কই কি এই সকিনা ভাত দাও, সকিনা কয় তোমার কি হাত নাই বাইরে খাও, আছে না নাই? মগার কি করবো, মগার কিছু করার নাই তো, নিজে নিজে বাইরে এটা খায়া কই কি এটা এই যে গরু কাহারও ডিস্টার্ব করো না। আরে তুই তো এবার শুয়ে বলি ঘুমাইয়া গেলি, মেয়েটা যে ওই দিক ঘুরে বালিশ ভিজাইতেছে তা কি জানোস? ও ওই দিকটা ঘুরে বালিশটা ভিজায় কানতেছে আর কইতেছে আল্লাহ আমি সারাদিন দেখলাম কি আর পাইলাম কি? আমি সারাদিন দেখলাম শাহরুখ খান, সাকিব খান, এখন আইসা আমার কালা হাসান। সব দোষের মূল হলো এই সিরিয়াল দেখে মেয়েরা নষ্ট হয়েছে, কথা ঠিক কিনা? যেই ঘরে টিভি দেখে মেয়েরা সিরিয়াল দেখে, ওই মেয়েরা সারাদিন ওয়াজ শুনলে ওদেরকে কোরআন বুঝাইলে ওরা বুঝবে না, কথা ঠিক কিনা? এই জন্য আগে কি করতে হবে? টিভির সিরিয়ালটা বন্ধ করে দাও। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমার ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করতে পারলে খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহর রহমত, শান্তি, বরকত দিয়ে ভরপুর করে দিবে। বন্ধুরা রে আমার, মুসা নবী কই চলো যাই, আল্লাহ ডাকে রে আমার আল্লাহ ওয়াজ করবে, চল কই চলো। আচ্ছা তোমার আল্লাহ কি সত্যি সত্যি ওয়াজ করবে? কাহা তাহলে চলো। এবার 70 জন, কয়জন? 70 জন নেতা সুন্দর করে বইছে, ওয়াজ করবে কিরা? প্রধান আকর্ষণ কিরা? জোরে কোন কে? আল্লাহর ওয়াজ মজা লাগবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এবার টাইম দিছে, সেই টাইমে ওয়াজ শুরু হয়ে গেছে। আল্লাহ ওয়াজ করতেছে, ভালো করে বলবো নাকি? আল্লাহ ওয়াজ করতেছে, 1 নাম্বার ওয়াজ, ভালো করে শুনে নাও। আল্লাহ বলতেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটা গেল, এবার 2 নাম্বার ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওয়াজ করে কে? আল্লাহ বলতেছে ওয়া আলাইনা ইল্লাল বালাগ। যাও শেষ, ওয়াজ কি শেষ? বেশি সময় লাগছে? ওয়াজ করছে কয়টা? জোরে কোন?
একটা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। দুইটা হলো ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ দুইটা ওয়াজ করছে। একটা হলো আমার নবী সত্য, জোরে কোন সুবহানাল্লাহ। সে যা বলে সব সত্য। সে যেটা ছাড়তে বলে ছাড়িয়ে দাও, যেটা ধরতে কয় সেটা ধরে নাও, যাও শেষ। আচ্ছা এবার কোন তো ওয়াজ কি খারাপ হয়েছে? ওয়াজ কি ভালো হয় নাই? আর মুসা নবীর কি পাওয়ার বাড়লো না কমলো? মুসা নবী আর মুসকি মুসকি হাসি আর কই কি হইছে? আমি তো এটাই কইছিলাম যে আল্লাহ আমাকে নবী বানাইছে, আমি যেটা বলছি ওটাই সত্য, আমি যেটা বলি ওটা ধর, যেটা ছাড়তে বলি ওটা ছাড়ে দে, যেটা ধরতে বলি ধর। তোরা তো মানুষ না, আল্লাহ কইলে আমি কইছে ওরা কয় কি তো তোমার চালাকি বুঝি না। মুসা নবীকে হেরে আবার কি চালাকি হলো? হেরে কি চালাকি হয়েছে? সব নেতারা কয় কি চালাকি না, ওয়াজ করলো কিরা, হের মুখই তো দেখলাম না। কোন তো তাহলে এখন কি দিয়ে জাত করবো? সব নেতারা কইতেছে ওয়াজ করলো কিরা, আল্লাহ তো করছে। বক্তার মুখ না দেখলে বোঝা যায় নাকি এটা আল্লাহ করলো না তুমি করলে না কিরা করলো তার নাই ঠিক? আমরা বক্তার মুখ দেখতে চাই। মুসা নবীকে আল্লাহ দেওয়ার কি কয়? তুমি ওয়াজ করছো তাও আমার কাম হয় নাই, আমার আজ তো চলেই না, আবার তুমি ওয়াজ করছো এটা আমার মানতেছে না। ওরা বক্তার মুখ দেখতে চাই, তোমাকে দেখতে চাই। এই সাবধান, যা কইছো সে একবারই কইছো, আর দ্বিতীয়বার পাওয়া যাবে না। কে আমি একবার দেখতে গেছিলাম, তোর পাহাড় পুইরা ছাই হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? মুসা নবীকে আমি নিজে দেখতে পারি না, আমি নিজে একবার দেখতে যা পাহাড় পুরে সুরমা হয়ে গেছে, আর তোরা দেখতে পারছিস সেটা কোনোদিনও সম্ভব না। এবার সব নেতারা কয় মুসা নবী এই পেশাল পাইরো না জানি, তুমি পারবে নাকি হেঁটে? তুমি কি হয়েছে না হয়েছে থেকে আমরা হন বেরছি, আমরা বক্তার মুখ দেখতে চাই। মুসা নবী কয় আল্লাহ দেখেন কি কয়। আল্লাহ কয় ঠিক আছে, ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এবার মুসা নবী কয় আল্লাহ তোমার দেখতে চাই। আল্লাহকে ওদেরকে ধৈর্য ধারণ করতে বলো, আমি আল্লাহ দেখা দেব। আল্লাহু আকবার কম। আল্লাহ পুরা দেখা দেয় না রে ভাই, লম্বা একটা ঘটনা, নূরের একটা ঝলক মাইরা দিছে রে। সব নেতাদের কলজা ফুপরা মাইটা ফাইটা সব রাষ্ট্র এক জায়গায় মইরা গেছে রে ভাই। হাত গেছে এক জায়গায়, পা গেছে আর এক জায়গায়, বুড়ি গেছে আর এক জায়গায়। এইবার মুসা নবীর জ্বালা যন্ত্রণা বাড়ছে না কমছে? মুসা নবী কান্দার কয় আল্লাহ রে ও মালিক, তুমি এতক্ষণ যা ছিলে ভালো হয়েছিল, এখন কি করলে? এতক্ষণ তো মোটামুটি কথা বলছি তো ছিল, এখন যে নেতাগুলি সব ঠিক মাইরে ভালো না। এখন আমি যদি কমের বাসে যায় হাজির, ওরা কমে আমার নেতা কো যদি কই মরে গেছে, তখন ওরা কমে মুসা নবী মানুষ মারা ধরছে, হরো চলো ফেরাউনের বাড়ি যাই। বেজাল বাড়ছে না কমছে? জোরে কোন না গে? আমি কি করিব কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি রে আর ভরসা নাই। আল্লাহু আকবার কোন। আমি কি করিব কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ ফুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ ফুইরা হইল সাই। আমি আসময় নিদানের কালে, ও আসময় নিদানের কালে, কার ছায়ায় দাঁড়াই, দয়াল নবীজি রে
আর ভরসা নাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুসা নবী কান্দার কয় আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ, কতক্ষণ ঠিক কিনা? 29 নম্বর পারায় সূরা মুলকের প্রথম নম্বর 20টা 2 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, সূরা মুলকের প্রথম নম্বর 20টা 2 নম্বর আয়াত 29 নম্বর পারা আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? সবকিছুর মালিক কে? একসাথে বলো কে? আল্লাহ বলতেছে হায়াত মৌতের চাবিকাঠি আমার হাতে। মুসা নবী কয় আল্লাহ তোমার হাতে যেহেতু হায়াত মৌতের চাবিকাঠি, আল্লাহ এই মুহূর্তে এতগুলো লোককে তুমি মেরে ফেলাইছো, আর আমি যদি এদেরকে মরা অবস্থায় থিয়া আমি কওমের কাছে যাই, সব জনগণ করবো মুসা নবী মানুষ মারা ধরছে, এর কাছে থাকা যাবো না, সব কিন্তু আবার নদী পাড়া ফিরাউনের বাচ্চা উঠবো, ওরা জীবনেও আর আমার কাছে আসবো না। অতএব আল্লাহ তুমি তো মারার মালিক, তুমি জান দেওয়ার মালিক, সব কিছুর মালিক তুমি আল্লাহ, মারছো আবার আমার তাজা করে দাও, নইলে আমি হেনতে যাবো না। মারছো আবার কি করো? তাজা করে দাও। আমার আল্লাহ তাজা করতে পারে কি পারে না? একসাথে বলো পারে কি পারে না? আল্লাহ যখন এইবার তাজা কইরা দিছে রে ভাই, লম্বা একটা ঘটনা সংক্ষিপ্তে বোঝায়া যায়। এইবার মুসা নবী খুশি হয়ে যায়, যখন ওরা তাজা হয়ে গেছে সব জারজরি করতেছে, মুসা নবী কয় কি হলো, খবর কি? আর সব নেতারা কয় কি নবী আর কথা কয় না, চলো কয় কি হলো তা তো বস না কারে, আর দেরি করো না তো, এই যে এই মুহূর্তে আমরা বলতেছি তুমি যে সত্য এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আগে ওয়াজ করছে কয়জন? দুজন। কয়জন? দুইজন, মুসা আলাইহি এবং হারুন আলাইহিস সালাম। এইবার ওয়াজ করব বক্তা হলো মোট 70 জন। 12 কওমের সব নেতারা বলতেছে মুসা নবী তুমি অনেক ওয়াজ করছো জীবনে, আর তোমার ওয়াজ করা লাগবে না, আমরা যা ওয়াজ করবো, এবার বক্তা আমরা। এবার মুসা নবী খুশি না বেজার? কাম হয়ে গেছে। এই যে আপনারা যারা আসছেন আপনাদের কাছে বক্তা বানা দেবো, বাড়িতে যাই এই কাজগুলো করবেন, দেখবেন বউ এমন ভালো হইব, মানে এমন ভালো হইব, মানে কোরআনের ভিতর এমন একটা সূরা আছে যে সূরাটা পড়ে আপনি বাড়িতে আমল চালা দিবেন, বউ ভালো হয়ে যাবে। বউরে যদি আপনি ভালো করতে চান এই আমলগুলো বাড়িতে চালু করে দেন। আবার মহিলারাও এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে তোমার স্বামী জীবনে খালাতো ভাই তালাতো ভাই অমুক তমুক কোনো বন্ধুর সাথে হাত মিলাইয়া খারাপ কাজে যাইতে পারবে না, কোনো মেয়ের প্রেমে পাগল হয়ে মোবাইল নিয়ে বাসতলা দিয়ে দৌড় দিতে পারবে না, একবার ভালো হয়ে যাবো। তা আমলগুলো আজকে দিয়ে দেবো কোরআনের। তাহলে এবার মুসা নবী সব দলবল নিয়ে যাইতেছে, মুসা নবীর মনের ভিতরে আনন্দ, আহ জীবনে একা একা ওয়াজ করছি, আমরা দুই ভাই ওয়াজ করছি কত, আজকে বক্তা হয়েছে অনেক। এবার সব বক্তা নেতারা যায় কম বয়সের কাছে দাঁড়া গেছে, এই সব ভয় একজনের কথা কবি না, চুপ করে থাক। কখন মুসা নবী যে ওয়াজ করছে সব অসত্য, আর মুসা নবী যে নবী এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। মুসা নবীও অসত্য, মুসা নবীও সত্য। খালি আল্লাহ আমাদেরকে একটা জায়গায় ছাড় দিছে, মুসা নবীকে কিরে কি কর, আল্লাহ তোমার কোনো ছাড় দিছে, কহ তুমি জানো না আল্লাহ দিছে। মুসা নবী কি করে, হেই তোরা না মইরা ব্রাস্ট হয়ে গেছিলি, আল্লাহ কি কইছে আমি শুনি নাই তোরা শুনলি, কহ তুমি জানো না আমরা জানি। দেখছো এবার সব জনগণ কইতেছে যে মুসা নবী জানে না তোমরা জানো, তাহলে কি ওয়াজ তোমরা শুনলা? কই তোরা জানি পেছন পারিস না, আমরা মইরা বাঁচছি, তোরা মরলি কিন্তু বাঁচবি না, আমরা মইরা বাঁচছি, তোরা মরলি কিন্তু বাঁচবি না, চুপ করে থাক, একজনের কথা কথা যাবে না। আল্লাহ করে কন বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আমি জানাইয়া দেই। এইবারে সব নেতারা কই নবী গো আল্লাহ বইলা দিছে, একটা খালি ছাড় দিছে, আল্লাহ বলছে যেটা কঠিন ওটা করা দরকার। মুসা নবীকে আল্লাহ কইছে, কহ আল্লাহ কইছে, দাঁড়া আমি আল্লাহকে শুনবো।
মুসা নবী রওনা দিছে, আল্লাহু আকবার কোন। আরে মুসা নবী হাইটা যায়, তোর পারে চইলা যায় রে ভাই। এমন সময় একটা প্রতিবন্ধী, যার হাত নাই পা নাই, এমন একটা প্রতিবন্ধী ডাক দিয়া কয়, নবী গো কই যান? নবী কয়, আমি তো যাইতেছি আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহু আকবার কোন। প্রতিবন্ধী ডাক দিয়া কয়, নবী গো নবী, আমার মনের ভিতরে অনেক কষ্ট, অনেক দুঃখ, আমি একটু জানাইতে চাই। বলে কি দুঃখ? এইবার প্রতিবন্ধী কয়, নবী গো আমার হাত নাই পা নাই, আমার আল্লাহ আমারে বানাইছে, সমাজের মধ্যে আমার কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? এই যার হাত নাই পা নাই এমন প্রতিবন্ধী সমাজে থাকলে আর কি কোনো দাম আছে? কেউ দাম দিব? আর কোনো মূল্য নাই। দেখেন প্রতিবন্ধী কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ একটু বলেন নবী, আল্লাহ আমাকে না বানাইলে তো চলতো, আমার মধ্যে একটা প্রতিবন্ধী বানাইছে, আমার তো কোনো সমাজে দাম নাই, কেউ মূল্য দেয় না, কেউ দাম দেয় না, তো অতএব আল্লাহ আমাকে কেন বানাইছে? একটু আল্লাহ কাছে শুনেন তো। এবার মুসা নবী যায় বলতে, আল্লাহ আমাকে রাস্তার ভিতরে বলছে এক প্রতিবন্ধী, তারে তুমি কেন বানাইছো? আল্লাহ জবাব দিতেছে, আল্লাহ করবেন। আল্লাহ ডাকে দিয়ে কয়, মুসা রে, ও মুসা, আমি আল্লাহ ওই প্রতিবন্ধীরে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহু আকবার কোন। মুসা নবী কয়, আল্লাহ প্রতিবন্ধীরা বানাইলা আবার জাহান্নামে দিবা, তারে কেমনে বলবো? আল্লাহ কয়, যা তারে বইলা দে। এইবার মুসা নবী আইসা কয়, প্রতিবন্ধী রে তোর কপাল গেছে পুইরা। প্রতিবন্ধী কান্দে আর কয়, নবী গো কারণটা কি, কি হয়েছে? আমি আপনাকে বললাম আমার আল্লাহ আমাকে কেন বানাইছে। এইবার মুসা নবী কয়, ও প্রতিবন্ধী, আমার আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে। এইবার প্রতিবন্ধী কয়, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কোন। আলহামদুলিল্লাহ বলতে কি বলতেছে? আল্লাহ দিব জাহান্নামে। শোনার পরে ও খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। মুসা নবী কয়, কি রে তোরে দিব জাহান্নামে, তুই খুশি হলি, কারণ কি? কারণ আছে না নাই? এই তোরে দিব জাহান্নামে, তুই শুনে খুশি হলি, আলহামদুলিল্লাহ কস, এর কারণ কি? প্রতিবন্ধী কইতেছে, নবী গো আমার জীবন ধন্য। বলে কে? বলতেছে, এই সমাজে আমার নাম কেউ নেয় না, আমার কোনো মূল্যই নাই, আমার কোনো গুরুত্বতেও রাখে না, আর আল্লাহ যে আমাকে গুনতিতে রাখছে, আমার জীবন ধন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে শিক্ষা নাও, আমরা যখন অসুস্থ হব তখনও বলবো আলহামদুলিল্লাহ, সুস্থ হলে বলবো আলহামদুলিল্লাহ। আমরা সুখে দুঃখে যে অবস্থায় যেখানে থাকি, নদীর মাঝখানেও যদি বিপদে পড়ি সেখানেও বলবো। কি কথা বুঝতেছেন তো? আবার এইবার মুসা নবী কয়, প্রতিবন্ধী রে আল্লাহ তোরে জাহান্নামে দিব, তারপরেও তুই খুশি হইলি। প্রতিবন্ধী কয়, নবী গো আর একটা জিনিস জানতে বড় ইচ্ছা। বলে কি জিনিস? আল্লাহ যে আমাকে জাহান্নামে দিব, কোন জায়গায় দিব একটু শুনেনছে? আমার যে আল্লাহ জাহান্নামে দিব, কোন জায়গায় দিব? এইবার মুসা নবী যাইতেছে, আল্লাহু আকবার কোন। আরে মুসা নবী যাই রে, আমার সুনামগঞ্জ জেলাবাসীরা, মুসা নবী যখন যায় আল্লাহর কাছে বলে, আল্লাহ ওরে জাহান্নামে দিবা, ওই প্রতিবন্ধীরে কোন জায়গায় দিবা? ওই প্রতিবন্ধী জানতে চায়। এইবার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে আমি আল্লাহ জাহান্নাম বানাইছি, এই জাহান্নামের একটা এরিয়া আছে, এই জাহান্নামের একটা বাউন্ডারি আছে। ও মুসা ওই প্রতিবন্ধীরে বইলা দিবা, এই জাহান্নামের একটা ছিদ্র আছে রে, ওই ছিদ্র দি আমি বন্ধ করব, ওই প্রতিবন্ধীরে দিয়া ওরে বইলা দাও, ওই প্রতিবন্ধীরে দিয়ে আমি আল্লাহ জাহান্নামের ছিদ্র বন্ধ করব। আল্লাহু আকবার কোন। মুসা নবী কই, প্রতিবন্ধী রে আল্লাহ তোরে জাহান্নামে দিব, কিন্তু জাহান্নামের একটা ছিদ্র আছে, এই ছিদ্র বন্ধ করব। প্রতিবন্ধী কয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এত খুশি হয়েছে রে, মুসা নবী ডাকে দিয়া কয়, প্রতিবন্ধী তোরে দিয়া জাহান্নামের ছিদ্র বন্ধ করবার তুই এত খুশি হইলি, কারণ কি? বলে আমার নসিব ভালো গো নবী, আমার আল্লাহ আমারে এত ভালোবাসে,
আমারে দিয়া জাহান্নামের একটা মাত্র ছিদ্র আছে, সেই ছিদ্র আমারে দিয়ে বন্ধ করবে। তার মানে আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে যে আমাকে গণনার ভিতর রাখছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই শুকরিয়া আদায় করছে, আল্লাহর কাছে এত মজা লাগে রে ভাই। আল্লাহ ডাকে দিয়া কয়ে, জিবরাইল প্রতিবন্ধীর হাত নাই পাও নাই, অথচ আমি ওরে জাহান্নামে দিতে চাইলাম, তারপরেও শুকরিয়া আদায় করে। জাহান্নামের ছিদ্র বন্ধ করতে চাইলাম, তারপরেও শুকরিয়া আদায় করে। ও জিবরাইল, আমি আল্লাহ ওই প্রতিবন্ধীরে জাহান্নামে দেব না। ও এত খুশি হয়েছে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে। আমি আল্লাহর নিয়ামতটাকে বাড়াইয়া দিলাম, ও আর প্রতিবন্ধী থাকবে না। ওরে আমি আল্লাহ পা দান করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, অল্প সময়ের মধ্যে নতুন গল্প আমি ভালো করে বুঝাইতে পারতেছি না, ভালো করে শুই না নাও। এদিকে আমার যুবক ভাইদের একটা আয়োজন, যেহেতু আমার যুবকেরা চাইছে বিলালের ঘটনা অল্প একটু পাস করি, অল্প একটু আমার সাথে একসাথে বলেন। আরে কান্দিয়া হযরত রে বেলাল, আরে কান্দিয়া হযরত রে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয়ত সইতে যে পারি না, আমরা নবীর বিষয়ত সইতে যে পারি না। কান্দিয়া হযরত রে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয়ত সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বিলালের ঘটনা গত রাত্রে, আগের রাত্রেও আমার আপনাদের যে ইমাম সাহেব মাওলানা শহীদুল ইসলাম জামালি ভাই অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবাসে, তার মাধ্যমে তো আপনারা আমার পাইছেন। তা আমার শহীদুল ইসলাম জামালি ভাই ওনাদের এলাকায় কারি রুহুল আমিন সিদ্দিকী পাস করবে না, 26 তারিখে কারি রুহুল আমিন সিদ্দিকী উনি ওয়াজ করা, এই বিলালের ঘটনা ওয়াজ করছে। তারপরে আমি ওই স্টেজে, উনি কটার সময় নামছে মনে হয় 10:30টার সময় উনি নামছে, আমি 10:30টার থেকে প্রায় 12:30 পর্যন্ত আলোচনা করছি ওখানে বিলালের ওয়াজ। বিলালের ওয়াজ শুধু আমি না, আর কারি রুহুল আমিন সিদ্দিকী সহ, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব সহ, জহিরুল ইসলাম সব আলেমরাই ওয়াজ করছে। কিন্তু সর্বোচ্চ বিলালের ওয়াজে ভিউ আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমার দায় রাখছে, সর্বোচ্চ 28 মিলিয়ন। তাই যাই হোক, আমার মহব্বতের ভাই শহীদুল ইসলাম সেও বলছে, এবং আপনাদের যুব সমাজের পক্ষ থেকেও বলছে, এখান থেকেও তো শুনলেন, অনেকেই চাইছে। তো অল্প একটু টাচ না দিলেও নয়। তবে আমার কথা হলো একটাই, আলোচনা শুনলে হবে না, এখান থেকে জীবনটাকে পরিবর্তন করতে হবে। কথাটা ঠিক কিনা? যেই যুব সমাজ এত সুন্দর আয়োজন করছে, তোমাদের যুবকদের জন্য আমি আরেকটু ওয়াজ বাড়াচ্ছি। কিন্তু যুব সমাজ, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, জীবনে বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। কথাটা ঠিক কিনা? জীবনে কোনোদিন বাপ মায়ের মনে আঘাত দেওয়া যাবে না। কথাটা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, হযরত বিলালকে আমার সুনামগঞ্জ জেলাবাসীরা, আমার রহমাতাল লিল আলামিন নবী যাই মিরাজে, এই যে গত রাত্রের ঘটনা, গত রাত্রের যে ঘটনাটা করছে বলবো নাকি? আমার নবী যায় কার বাড়ি? আল্লাহর বাড়ি। কত কোন কার বাড়ি? সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর আয়াত। আল্লাহ বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, আমার নবীর মিরাজ সত্য, আমার নবীর মিরাজ সত্য, ভালো করে শুইনা নাও। আমার নবীর মিরাজ হইছে রাতে। আমার নবী যায় আল্লাহর বাড়ি, আমার নবী যায় আরে বন্ধু এমন একটা ঘটনা পাইলো, আমার নবী মিরাজে যাইয়া জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার কোন। আমার নবী কয়, আল্লাহ গো, বিলালের রাইখা আইলাম আমি দুনিয়ায়, অথচ জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার কোন। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু রে
ও বন্ধু, তোমার বিলাল এমন একটা আমল করে রে বন্ধু, ওর আমল দেখে আমি আল্লাহ এত খুশি হয়েছি যে আমলের কারণে বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর আশিক, আমার নবীর পাগল হযরতে বিলালের জন্ম কোথায় রে ভাই? ভালো করে শুইনা নাও। বিলালের মা ছিল শাহজাদি। এই বিলালের মা, আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও। আব্রাহার বাদশাহ কাবা শরীফ যখন ধ্বংস করার জন্য গেছিল, ভালো করে শুইনা নাও। আব্রাহার বাদশাহ যখন যাই রে সূরাফিলের তাফসীর পড়লে পাইবা, ভালো করে শুইনা নাও। ওই মুহূর্তে ওই ধ্বংস করা দেখার জন্য বিলালের মা ওই কাফেলার মধ্যে ছিল। ওই কাফেলার মধ্যে বিলালের মা যায়। ওই মুহূর্তে যখন ধ্বংস করার জন্য চারদিক থেকে লোক আসে রে ভাই, এমন সময় আব্দুল মুত্তালিব, আমার রহমাতুল লিল আলামিন নবীর দাদা, খানায় কাবার সামনে যায় দুইটা হাত তুইলা কান্দে আর কয়, খাবার মালিক, ও কাবার মালিক, তাকায় দেখো একটা নয় দুইটা নয় শত শত ঘোড়া নিয়ে এইবার হাজির হয়ে গেছে। আল্লাহ আজকে তোমার ঘরকে তুমি হেফাজত কইরো রে মালিক, তোমার ঘরকে তুমি হেফাজত করবা ও মালিক। এই মুহূর্তে এদের সামনে দাঁড়ানোর মতো আমার অস্ত্র নাই, আমার জনগণ নাই। আল্লাহ গো, তোমার ঘরকে তুমি হেফাজত কইরা নাও। এমন দোয়া করে চোখের পানি টপ টপ কইরা পড়ে রে। আল্লাহ কয়, জিবরাইল, আমার ঘরকে আমি আল্লাহ নিজে হেফাজত করব। আল্লাহু আকবার কম। ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। এমন পাখি আমার আল্লাহ যাকে যাকে পাঠাইয়া দিল। সূরাফিলের তাফসীর, ওই মুহূর্তে যেই পাখিগুলো আসে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এক একটা পাখি দুইটা করে পাথর। কেউ কেউ মুফাসসির কেরামরা তাফসীরের ভিতর উল্লেখ করে তিনটা করে পাথর। তিনটা পাথর একটা পাখি কেমনে নেয়? একটা নাই মুখের ভিতরে আর দুইটা নাই দুই পায়ে। ভালো করে শুই না নাও। তিনটা কইরা পাথর নিয়ে যখন উপর দিকে নিক্ষেপ কইরা দেয় রে ভাই, এইবার মানুষগুলো পাগল পারা হইয়া, কিছু মানুষ মারা যায়, কিছু মানুষ দৌড়ায়, ঘোড়াতে যার তার মতো দৌড়ানো শুরু করে দেয়। এইবার জান বাঁচানোর জন্য পাগল হইয়া যায় রে। এইবার যখন দৌড়ায় ডাইনে যায় বামে যায়, চারদিকে চইলা যায় রে ভাই। ওই মুহূর্তে কিছু মানুষ বন্দী হইয়া যায়, তারা যাইতে পারে না, পলাইতেও পারে না, মইরাও যায় না। আরে যারা বন্দী হয় তাদের মধ্যে একজন ছিল বিলালের মা। বিলালের মা বন্দী হইয়া গেছে রে। সেই মেয়েটা জীবনে কোনোদিন নিজের কাজ নিজে করে না, সেই মেয়েটা কোনোদিন রান্না করে না, যেই মেয়েটার পোশাক নিজে কোনোদিন ধৌত করে না, এমন মেয়ে যখন বন্দী হয়ে গেছে রে, এই মেয়েটাকে কাজের বিটি বানায় দিছে। লম্বা একটা ঘটনা। মেয়েটা এইবার কাজ করে রে, সারাদিন এত পরিশ্রম করে রে ভাই, ঠিক মতো খাতে দেয় না, ঠিক মতো ভালো কাপড় দেয় না, সর্বদিক দিয়ে যখন কষ্ট দেয় রে ভাই। আর আগে নেতা এসে ওই নেতার বাড়ি দাঁড়ায় কয়, নেতা গো, তোমার বাড়িতে একটা কাজের ছেলে আছে, আবার একটা কাজের মেয়েও পাইলা ও নেতা। এবার যদি এই কাজের ছেলে আর কাজের মেয়েরা যদি বিয়ে পড়ায় দাও, তাহলে ওদের পেট দিকে যে সন্তানটা আসবে, গোলামের বেটা, গোলাম হবে, তোমার উপকারে আসবে, তোমার খেদমত করবে। এইবার মুনিব চিন্তা করলে আসলে তো কথা ঠিক। এইবার বিলালের মা, তাকে প্রস্তাব দেওয়া হয়, তুমি রাবাকে বিয়া করবা। রাবাকে বিয়ার প্রস্তাব দেয়। হামামা দুইটা চোখের পানি ফালায়। এইবার যখন বিয়াটা পড়ায়া দেয়, স্বামী স্ত্রী দুইজন ঘরের ভিতর যাই রে ভাই, কান্নার রোল শুরু হয়ে যায়। বিলালের মা বাসর ঘরে যায় দুইটা চোখের পানি পালায়া কান্দে রে। আর শুধু আফসোস করে, কি হইল আমার জীবনে, আমার জীবনে কি ঘটনা ঘইটা গেল রে। আমি জীবনে কোনোদিন রান্না করি নাই, আজকে বন্দী হওয়ার পরে এখানে রান্না কইরা খাইতে হয়, রান্না কইরা মানুষকে খাওয়াইতে হয়।
আমার কাপড় চোপড় নিজে দৌত করি নাই, আজকে মানুষের কাপড় চোপড় পরিষ্কার কইরাও আমি মন পাই না। আবার আমার জীবনে এমন একটা জীবন হয়ে গেছে রে, কাজের বেটার সাথে আমার আজকে বিয়ে হইল, বাসর করে যায় দুইটা চোখের পানি পালায় কান্দে, রাবা ডাকে দিয়া কয়ে হামামা রে কান্দিস না রে, কান্দিস না, তোর চোখের পানি সইতে পারি না। আল্লাহ না গাল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি। এইবার হামামা বাসর করে শুধু চোখের পানি পালায় কান্দে, রাবা ডাক দিয়া কয় হামামা আমি তোমারে বিয়া করছি, আমি জানি তুমি হইলা একজন শাহজাদি ছিলা, তোমারে বিয়া করা আমার সম্ভব না, কিন্তু আমি তোমারে বিয়া করছি একটা মাত্র কারণে। বলে কি কারণ? এইবার কাজের ছেলেটা কয় ও হামামা আমি তোমারে বিয়া করছি একটা মাত্র কারণে রে হামামা, যাতে আমার মনিব তোমারে কষ্ট না দেয়। এত কষ্ট করে রান্না করো, এত কষ্ট করে তুমি সংসার করে, এত সুন্দর করে তুমি পরিশ্রম করে করে এদেরকে মন জোগাইতে চাও, তার উপরেও তোমারে কষ্ট দেয়। আমি তোমারে বিয়ে করছি একটা মাত্র কারণে রে হামামা, আমার বিয়ের কারণে যেন ওরা যেন তোমারে কষ্ট না দেয়, এই জন্য আমি তোমারে বিয়ে করছি। ও হামামা মনে কিছু নিও না, আমি তোমারে প্রকাশ্যে বিয়ে করছি সবাই জানে, কিন্তু আমারে যদি তোমার পছন্দ না হয় কোনো অভিযোগ নাই, কারো কাছে বলবো না। তুমি থাকবা উপরে ঘরের এক কানিতে, আমি থাকবো ঘরের অন্য কানিতে, তারপরেও তোমার চোখের পানি আমি দেখতে চাই না, তুমি কোনো কান্নাকাটি করবা না। হামামা দেখে কাজের ছেলে হলেও তবুও তো আমারে ভালোবাসে, এইবার আমার নসিবে যা আছে তাই হবে। হামামা এইবার স্বামী গো আসেন আপনারা একটু মনের মতো দেই কালে আল্লাহু আকবার কোন। সজলা আসে না আমার সামনে, সজলা আসেন আমার সামনে, আমি জনমের মতন দেখারে লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার সাথে যখন বিয়ে হয়েছে রে ভাই, বাসরে ঘরে যখন তাদের বেবেলা ভয় রে বন্ধু, লম্বা একটা ঘটনা। ওই ঘরের ভিতরে জন্ম হয় হযরতে বিলালের। বিলালের জন্ম হওয়ার কিছুদিন পরে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না, লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে জানাই যাই। বিলালের বাপটা অসুস্থ হয়ে যায়, মুনিবের কাছে যা কান্দে আর কই মুনিবি গো আমার শরীরটা ভালো যাই না, না জানি কোন সময় আমি মইরা যাই। ও মুনিবি গো আমার স্ত্রীর রাইখা যাইতেছি, আমার সন্তানটারে চাইরা যাইতেছি, আমি বাবা যদি মইরা যাই আমার সন্তানটারে কে দেখবে? ও মুনিবি গো আমার সন্তানটারে আপনার হাতে তুইলা দিলাম, আমার বিবিটারে তুইলা দিলাম। ও মুনিবি গো আমার জাদুটারে কষ্ট দিবেন না, আমার বিবিটারে কষ্ট দিয়েন না। আমার মুরব্বি বাবারা মুনিব কিছুদিন পরে অসুস্থ হয়ে যায়, মুনিব মইরা যায়। মুনিবের বেটা এবার মুনিব ভাই রে ভাই, মুনিবের বেটা মুনিব বিলালের মায়ের কষ্ট দেয়, বিলাল রে কষ্ট দেয়। বিলালের মা এত কষ্ট করার পর বিলাল রে এত সুন্দর করে লালন পালন করে, গোপনে ভালো করে শুই না নাও। বিলাল সারাদিন পরিশ্রম করে, এই বিলাল রে খাইতে দেয় না। জনম দুঃখুনি মা নিজের খাবারটা নিজে না খাইয়া ঘরের ভিতরে সন্তানের জন্য জমা কইরা রাইখা দেয়। আল্লাহু আকবার। আমাদের মাও তো এই কাজ করতো, ভালো ভালো খাবার যখন হইতো মা কোনোদিন নিজে খায় নাই, সন্তান রে খাওয়াইছে। কথা বল ঠিক কিনা? বাপটা মিলাদে যাইতো, মসজিদে মিষ্টি দিত, বাপটা নিজে না খায় হাতে করে নিয়ে আসতো, লোক লজ্জার ভয় করতো না, আইসা সন্তানের হাতে তুলে দিত। আর তুই আজ কোটি টাকার মালিক হইছস, বিল্ডিং এর মালিক হইছস, সুন্দর বউ নিয়ে 3 তলায় ঘুমাস, অথচ বাপের জন্য মায়ের জন্য একটা রুমের ব্যবস্থা করতে পারলি না। আছে না ভাই? ভাই রাগ করেন না,
তুমি 10 তলার বিল্ডিং এর মালিক হতে পারো, 10 তলার বিল্ডিং এর উপরে ঘুমাইতে পারো, মাগার সুখ পাইবে না। বন্ধুরা রে আমার, বিলালের মা যখন অসুস্থ হয়ে যায়, উমাইয়ার কাছে যায় কান্দে রে। মুনিবের বেটা মুনিবের কাছে যায় কান্দে আর কই, মুনিব গো, ও মুনিব, আমার শরীরটা বেশি ভালো যায় না, আমার কলিজার টুকরা নারী সিরা দোল, আমার সন্তানদের সাইরা বুঝি আমার যাইতে হইব, কারণ মানুষ মাত্রই মরণশীল, কথাক্ষণ ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হঠাৎ একদিনে আজরাইলে আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব তোমারই জীবন, পাগল মন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে এইবার বিলালের মা কান্দে আর কই, মুনিব গো, ও মুনিব, আমার জাদুর এই দুনিয়াতে আপন বলতে আর কেহই রইল না, আমি জানম দুকুলি মা যদি মইরা যায়, আমার বিলাল কারে যায় মা কয়া ডাক দিব, আমার বিলাল কারে যায় আব্বা কয়া ডাক দিব, আমার বিলালের আপন বলতে কেহই নাই। মুনিব গো, ও মুনিব, আপনার কাছে জানাই আমার সন্তানটারে কোনোদিন কষ্ট দিয়েন না, আমার সন্তানটারে জীবনে কষ্ট দিয়েন না মুনিব গো, আমার জাদুটারে রাইখা বুঝে আমার বিদায় হইতে হইব। আল্লাহু আকবার। বিলালের মা মইরা যাই রে, বিলাল বাবা হারাইছে, মা হারাইছে, বিলাল এইবার জন্মের মতো ইয়াতিম হয়ে গেছে রে ভাই। বিলাল দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, আমার আপন বলতে আর কেউই নাই, কতক্ষণ ঠিক কিনা? মুনিবে যায়া কয়, গোলামের বেটা গোলাম রে, ও গোলামের বেটা গোলাম, আমার একটা বকরি হারাইলে কিন্তু তোমার আস্ত রাখবো না, আমার একটা দুম্বা হারাইলে কিন্তু তোমার আস্ত রাখবো না। এই ছোট্ট বাচ্চারে দিয়া দেয় বকরি চড়াইতে রে ভাই, বকরি যেন হারাইলাম। বিলাল শুধু চোখের পানি পালাইয়া বকরির সামনে সামনে ঘোরে, একটা বকরি যদি হারাই বিলালকে আঘাত করা হইব। বিলাল বকরির সামনে সামনে দিয়ে চারপাশ দিয়ে ঘুরে আর চোখের পানি পালাইয়া কান্দে রে ভাই, কারণ বিলালের আপন বলতে আর কেউই নাই, কতক্ষণ ঠিক কিনা? আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় আর প্রাণ জুড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় আর প্রাণ জুড়াই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বিলাল যেই রাস্তায় দুম্বা রাখে রে ভাই, ওই রাস্তা দিয়ে আমার রহমাতাল লিল আলামিন নবী আইতেছে। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই রোদের ভিতর আসতে গিয়া তো পিপাসার চাপ, ও নবী গো, একটু পানির প্রয়োজন, একটু পানি যদি পাইতাম গো নবী, এই গলাটা ভিজাইলে শান্তি পাইতাম। এইবার আমার নবী কয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো, ধৈর্যশীলদের সাথে আছে কে? আরেকটু জোরে কর কে? এইবার আইতে আইতে মরুভূমির চড়ার ভিতরে বন্ধু একটা গুনগুন করে কান্নার আওয়াজ পাওয়া যায়। আমার নবী কয়, সাহাবীরা রে, এই মাঠের মধ্যে কে এমন চোখের পানি পালাইয়া কান্দে? গুনগুন করে কান্নার আওয়াজ পাওয়া যায়। আমার নবী কান্দে আর কয়, ও সাহাবীরা, যারে কান্নার আওয়াজ পাওয়া যায় রে, ওর বুঝি আপন বলতে কেহই নাই। এই কান্নার সুরে বোঝা যায় ওর বুঝি আপন বলতে কেহই নাই। কে কান্দে একটু তালাশ করো। এইবার তালাশ করে দেখে বালির একটা ডিবা দেখা যায়। ওই বালির ডিবার পাশে একটা ছোট্ট বাচ্চা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে।
আমার নবীর সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এইবার লেডিবার পাশে দেখা যায় একটা রাখালে কান্দে গো নবী। আমার নবী যায় কয় কান্দো কেন, কান্দো কেন? এইবার বিলালে কান্দার কয় আমি কেন কান্দি জানেননি? এই দুনিয়ার বুকে আমার আপন বলতে কেউই নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার আপন বলতে কেউই নাই, এই জন্য আমি কান্দি, আমাকে ভালোবাসার মতো কেউই নাই। আমার নবী মাথায় হাত বুলাইয়া দেয় রে ভাই। এইবার বিলাল কয় আমি যখন নবীর দিকে তাকাইলাম, আমার নবী যখন মাথায় হাত বুলাইয়া দেয়, ওই মানুষটার দিকে তাকাই আমার ক্ষুধার যন্ত্রণা ভুইলা যাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বিলাল আমার নবীর কাছে কয় ও নবী গো, আমার আপন বলতে কেউই নাই, আমি আব্বা হারাইছি, মা হারাইছি। আমার নবী এই কথা মাত্র শোনা মাত্র আমার নবী মাথায় হাত বুলাইয়া দেয়। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, এই জন্য তো আমার আল্লাহ বলছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। যদি কোনো এতিম সন্তান পান আপনারা, যার বাপ নাই মা নাই, ওই সন্তানের মাথায় হাত বুলাই দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছে ওর মাথায় হাত বুলাই দিলে ওই মাথায় যতগুলো চুল আছে তার চাইতে অধিক নেকি আল্লাহ দান করবে। এতিম সন্তানকে ঘাড় ধরে রুট মেরে তাড়া দেওয়া যাবে না। হুকুম কার? জোরে কোন? এতিমের হক আদায় করার দরকার আছে না নাই? অনেকের দেখবেন বাপ মরে যায়, চাচারা সে সম্পত্তি মাইরা খায়, আছে না নাই? এরকম করা যাবে না ভাই। এতিমের মাল যদি লুটে পিটে খাও, হিসাব দিতে হবে কার কাছে? কষ্ট হইতেছে? লোক আসছে? এই শহীদুল ভাই আসছে? হ্যাঁ বুঝলেন, উনি আমার টাইম দিছে। আপনাদেরকে কষ্ট দিতে ভাই নাকি আরেকটু চলবে? সবাই তো রাজি? দেখি কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। ওয়াজ করবো বলে ওয়াজ করবো বলে কই একটা হুনে আর একটা বুঝে, একটা বুঝে আর একটা, তাই হইতেছে না? আসেন একটু জিকির করতে করতে একটু ফাঁকা জায়গায় একটু পূরণ করে ভাই, একটু কষ্ট করে আসেন। এটা জিকির লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা একসাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা আরো জোরে লা ইলাহা। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না, পাগল পাগল দুনিয়া পাগল হাফেজ সালাউদ্দিন দেওয়ানা। নবী আর আমারে পাগল কইরো না, লা ইলাহা একসাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার হযরত বিলাল আমার নবীর সামনে চোখের পানি পালায়া কান্দে রে। আমার নবী কয় বাবা এতগুলো ছাগল দেখা যায়, একটা বকরির দুধ দিতে পারবানি?
বিলালে কানলে আরে কই নবী গো হুজুর এই ছাগলের মালিকই তো আমি না, আমার একজন মনিব আছে। ও নবী গো আপনি ছাগলের দুধ চাইতেছেন, আমার যতগুলো ছাগল দেখা যায় একটা ছাগলও দুধ দেয় না, দুধ দেওয়ার মতো ছাগল নাই। আমার নবী কয় তোমার যেই কোনো একটা ছাগল আমার সামনে নিয়ে আসবা। আমার নবীর সামনে যখন দেওয়া বাইরে কিতাবের মধ্যে উল্লেখ করা হয় আমার নবী তো রহমতের নবী, কথা কোন ঠিক কি না? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে, আমার দুর্লভপুরবাসীরা এই রহমতের নবীর হাত যখন এইবার ছাগলের পৃষ্ঠে পইরা গেছে আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবী হাত ফালাইছে রে জিবরাইল, যেই ছাগলের স্তরে দুধ নাই এখন দুধ দিতে হবে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ছাগলের যখন দুধ এসে গেছে রে ভাই, এই দুধগুলো সাহাবীরা খায়। আবার এক বোতল দুধ আমার নবী বিলালের হাতে তুইলা দেয়া বলে তুমিও খাইবা, তোমার মুনিবেরও দিবা। আল্লাহু আকবার কোন। এইবার বিলালের মনের ভিতরে কল্পনা সালপনা শুরু হয়ে গেছে গো। তখনও কিন্তু বিলাল নবীরে কালেমা পড়ে নাই, তখনও কিন্তু বিলাল নবীকে ভালোভাবে চেনে না, ভালো করে শুনে নাও। এইবার বিলালের মনের ভিতর কল্পনা সালপনা শুরু হয়ে যায়, সেই মানুষটা ছোট্ট একটা বাচ্চার গায়ে হাত বোলাইয়া দুধ আনতে পারে, এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? হাত বোলানোর কারণে ছোট্ট বাচ্চার স্তরে দুধ, এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। আবার তার দিকে তাকাইলে এত মায়া লাগে, তার ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাগে, চোখের দিকে তাকাইলে মায়া লাগে, তার কথা বললে মজা লাগে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার বিলাল পাগল হয়ে যায়। তো এক একজনের বন্ধু থাকে না, মুরব্বী বন্ধু আছে না, কামলা বেচতে গেলে কামলাদের বন্ধু হয় না, দেখবেন বিড়িখোরের হাতে সম্পর্ক হয়ে যায়। আমি এটা বুঝি না, আপনি যাবেন রাস্তাঘাটে আপনাদের কেউ মিল যাবে না, কেউ মিলে যায় না। আমি দেখছি মানে ওরা কেমনে বোঝে যে ও বিড়ি খায়, ওরা কিভাবে মিলে যায়, হুট করে গাড়ির ভিতর দুইজন দুই সিটে বইছে, হুট করে মিলে গেছে, হাই রে মিল। আর ওই একটা টান দেও আর ধরা দেয়। আপনারা মনে করছে আমি এমনি বুঝতেছি, আমি কিছু বিড়িখোর দেখছি বুঝছেন, ওরা কেমনে যে মানে মিলা যায় আমি এটি বুঝেই আসে না। সবার সাথে এক একজনের এক একটা ধরন আছে। আতরওয়ালার সাথে ঘুরলে আতরের গ্রান পাওয়া যায়, বিড়ি ঘরের সাথে ঘুরলে বিড়ি একটা গ্রান পাওয়া যায়, আছে না? নাই এই যারা খাও সাবধানে খাও। কে রে ও ভাই স্টেজ ভাঙার আগে আবার কইেন ভাঙবে না, অনেক মজবুত করে বানাইছে আলহামদুলিল্লাহ। শাল্লা দুর্লভপুর যুব সমাজ আলহামদুলিল্লাহ সুন্দর আয়োজন করছে। আর বিশেষ করে আমার সেলিম আহমেদ ভাই পুরো প্যান্ডেল তো একাই দিছে না, বলতেছি প্যান্ডেলটা সেলিম ভাই একাই দিছে আলহামদুলিল্লাহ। যাও তারপরে আচ্ছা হ্যাঁ সমস্যা নেই, প্রধান অতিথি কোন সময় আসবেন আল্লাহ জানে, আজকে ওয়াজ আমারই করা লাগবে। কি আপনারা কি ঠিক আছেন? ঘড়ির কাটা প্রায় 11টা, ঘড়ির কাটা প্রায় 11টা আলহামদুলিল্লাহ বল। আরে কিসের 11টা 12টা? নবীর প্রেম যার ভিতর আছে তার ভিতর অন্য কিছু মজা লাগবে না, কথা কোন ঠিক কিনা? কোরআনের আলোচনা যত চলবে ততই মজা লাগবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবারে বিলাল তার বন্ধুর কাছে যাই রে। বিলালের একটা বন্ধু ছিল, সেও ছিল রাখাল। ওই রাখাল আবার আমার নবীর কাছে যায় কালেমা পড়ছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলালে কই বন্ধু রে, ও বন্ধু
বন্ধুর সাথে বন্ধু একটু মনের কথা শেয়ার করে, বলছে বন্ধু আমার মনির তো ভালো না রে, আমার খালি কষ্ট দেয়, ঠিক মতো খাইতে দেয় না, ঠিক মতো আমার ঘুমাইতে দেয় না, গরু ঘরের ভিতরে আমার রেখে দিছে। এবার তার বন্ধু বলতেছে আমার মনিবও কষ্ট দিছে, এখন আর দিতে পারে না, কারণ এখন আমি কালেমা পড়ছি। জোরে কর সুবহানাল্লাহ। বিলাল কয় মানে কি করছস? আমি কালেমা পড়ছি। কি? কারে? আমি মুহাম্মদের দরবারে যা কালেমা পড়ছি। বিলাল কয় আমি এমন একটা মানুষ দেখছি রে, ওই মানুষটার মতো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। জোরে কর সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বিলালে কান্দে আর কই বন্ধু রে, যেই মানুষটা ছোট্ট ছাগলের গায়ে হাত বুলাইয়া দিছে রে, আর দুধ পাওয়া যায়, চারিদিকে তাকাইলে মায়া লাগে রে, ওই মানুষটার প্রেমে তো আমি পাগল হয়ে গেছি, ওনার কাছে থাকলে না জানি কত শান্তি পাওয়া যাইব। বন্ধু কয় চল যাই নবীর দরবারে যাই। এইবার রওনা দিছে রে ভাই দুইজন মিলিয়া। বিলালে যে মসজিদের সামনে দাঁড়াইছে, আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা রে তাকায় দেখ, ওই যে দেখ ওই দিক তাকাইছে, ওয়াজ করতেছি না। আমার নবী বলতেছে ওই যে একটা ছেলে, ওর ডাক দাও, আমার সাথে দেখা করার জন্য আসছে। আল্লাহু আকবার কর। আমার নবীর সামনে যায় বিলাল কান্দে রে, আমার নবীর কদমে একটা সুমা মাইরা দিছে রে, ডাকে দিয়া কই বন্ধু আমি যার কথা বলেছিলাম রে বন্ধু, তুমিও তো তার জোরে কন্যা সুবহানাল্লাহ। এত মজা লাগে তার দিকে তাকাইলে রে বন্ধু, বুঝে শেষ করাইতে পারবো না, আমি আত্মা ভরে একটু দেখে নেই। আল্লাহু আকবার কম। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান ও গো নবীজি, আপনি আমার জান, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান ও গো নবীজি, আপনি আমার জান, আপনারই কারণে গো আমার মন করে আনছায়ান, মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার, নজর কইর দায়ান ও গো নবীজি, আপনি আমার জান। চিৎকার মেরে কল্লাই আল্লাহু আকবার। আমার নবীর হাতে হাতে রাইকা বিলাল যখন কালেমা পড়ছে রে, লম্বা একটা ঘটনা রে ভাই, আমার নবী টান দিয়া বিলাল রে বুকে নিয়া কই বিলাল তোমার বাবা নাই রে বিলাল, তুমি তো দুনিয়াতে বাবা হারাইছো, আর আমি দুনিয়াতে আসার আগেই বাবা হারাইছি, কতক্ষণ ঠিক কিনা? আমার নবী বিলাল রে বুকের ভিতর আঞ্জা নিয়া কই বিলাল তুমি মারাইছো, আমি নবীও তো মারাইছি। আমার নবী বলছে যার ঘরের ভিতর মা এবং বাবা আছে রে, যার ঘরের ভিতর মা এবং বাবা আছে, তার ঘরের ভিতর সোনার মক্কা মদিনা আছে। আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমার নবীর মায়ের কথা বলে আর আমার নবীর চোখ দিয়ে টক টক করে পানি পড়ে। আমার রহমাতাল লিল আলামিন নবী কই বিলাল রে, ও বিলাল তুমি মা হারাইছো, আমি নবীও তো মা হারাইছি, তুমি বাবা হারাইছো, আমি নবীও তো বাবা হারাইছি রে বিলাল, ইয়াতিম ইয়াতিম মিশা গেছি। আল্লাহু আকবার কর। বিলালে কালেমা পড়ছে রে ভাই, রাস্তা দিয়া বিলাল হাইটা যায়, আর আমার বিলাল এইবারে কালেমা মধুর কণ্ঠে তেলাওয়াত করে। বিলাল যখন কালেমা পড়ে রাস্তা দিয়ে হাইটা যায়, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, বিলাল হাইটা যায়। এইবার আশেপাশে মানুষ শোনার পরে বিলাল রে চিরা পালাইছে। এই তো উমাইয়ার বাড়ি এখানে কে মুহাম্মাদের কাছে যা কালেমা পড়ছে। এইবার শত্রু তো অভাব নাই, কতক্ষণ ঠিক কিনা? ভালো কাজে যাবেন শত্রু তৈরি হবে, কতক্ষণ ঠিক কিনা? খারাপ কাজে যাবেন শত্রু তৈরি হবে না। দেখবেন একজন মানুষ নামাজে যাচ্ছে, দাঁড়িয়ে রাখছে, আর একজন টিটকারি মারে, কে রে ও দাঁড়িয়ে রাখলো কে, কিছু করবো নাকি?
আছে না নাই? এইবার বিলাল কালেমা পইরা যখন মুনিবের বাড়ি যায়, বিলালের পৌঁছানোর আগেই এইবার বেঈমানেরা যায় কয়, মুনিবি গো খবর পাইছেন? কিসের খবর? আপনার বিলাল তো কালেমা পড়ছে। কি? গোলামের বেটা গোলাম কালেমা পড়বে, এটা কোনো সম্ভব না। কেনা পড়ছে? ডাক দে। বিলাল এবার আসছে, আল্লাহু আকবার বল। বিলাল যখন মুনিবের সামনে দাঁড়ায়, মুনিব ডাক দিয়া কয়, বিলাল রে তুমি কি কালেমা পড়ছো? হ্যাঁ। এই সত্য করে বলো, কালেমা পড়ছো? মুনিব, সকালবেলা সূর্য যেমন আলো দেয় সত্য, আর আমি কালেমা পড়ছি এটাও সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাতের কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতের কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাওয়াক, কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাওয়াক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মায়া কই বিলালে রে, ও বিলাল সত্যি সত্যি তুমি কালেমা পড়ছো? হ্যাঁ। এখন কালেমা ছেড়ে দাও। কয় না মুনিব, আমি যে কালেমা পড়ছি এত মজা, আপনি যদি একবার পড়েন আপনি ওই কালেমা ছাড়তে পারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। সাহস কি, ইমানের পাওয়ার কি! সে নিজে ভয় পায় আবার কালেমার উল্টা দাওয়াত দেয়। কতক্ষণ ঠিক কিনা? এইবার মুনিবের বেটা মুনিব কই, বিলাল রে কালেমা ছাড়বি নাকি আমার বাবার দেওয়া চাবুকটা বের করব? কই করেন। এইবার কয়, সৈন্যরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আমার বাবার দেওয়া চাবুকটা নিয়ে আসো। চাবুক নিয়ে আইসা বিলালকে এইবার চাবুক দিয়ে আঘাত করে। বিলাল তুই আমার বাড়ির গোলামের বেটা গোলাম, বইলা দিলাম কালেমা ছাইরা দে, নইলা চাবুকের বাড়ি খায় কিন্তু মইরা যাবি। বিলাল কয়, ও মুনিবের বেটা মুনিব, আমি গোলামের বেটা গোলাম, আর আপনি হলেন মুনিবের বেটা মুনিব, আপনিও শুইনা নেন, আমি জীবন দিতে পারবো, কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল রে এত কষ্ট দেয় রে আমার দুর্লভপুর বাসীরা, এই বিলাল রে চাবু দিয়ে পিটাইয়া বিলালের গলায় এইবার রশি লাগাইছে, খেজুর গাছের ডাল দিয়া ভালো করে শুইনা নাও। এইবার যখন পাকড়ায় রশি লাগাইয়া বিলালকে যখন হেসরাইয়া টানে, মরুভূমি বালির ভিতর দিয়া নেয়, পাহাড়ের উপর দিয়া নেয়, একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ের পর্যন্ত টাইনা টাইনা নেয়। এমন রিওয়ায়াতের ভিতর উল্লেখ করা হয়, মুফাসসির কেরামরা লেখে, কোন কোন পাহাড়ে পাথরের সাথে বিলালের গায়ের চামড়া লাইগা যায় রে, এত কষ্ট দেয় বিলাল রে। বিলাল কান্দে আর কই, মুনিব আরে কষ্ট দিয়েন না মুনিব, আর দুঃখ দিয়েন না। মুনিব কই, বিলাল রে কালেমা ছাড়বি নাকি জীবন দিবি? বলে না না ও মুনিব, আপনি জানেন না আমি জীবন দিতে পারবো, তবু কালেমা ছাড়বো না। আল্লাহু আহাদ, আল্লাহু আকবার। বিলাল কয়, কুল হুয়াল্লাহু আহাদ। মুনিব এইবার রাইগা যায়। মুনিব কয়, বিলাল রে আমার মুখের সামনে তর্ক করস, আবার কুল হুয়াল্লাহু আহাদ বলস? না না এটা মানবো না। এই বইলা বিলাল রে নিচে ফালাইয়া জমিনের উপরে ঠাস করে ফালাইয়া বিলালের বুকের উপরে মুনিব দাঁড়াইছে। আরে করমের জুতা পইরা বুকের উপর দাঁড়াইয়া বিলাল রে কয়, হে বিলাল কালেমা ছাড়বি নাকি জীবন দিবি? বিলাল কয়, কুল হুয়াল্লাহু আহাদ। মুনিব কয়, বিলাল রে তোর বুকের উপর দাঁড়াইছে, এখন তুই জিব্বা দিয়ে বলস কুল হুয়াল্লাহু আহাদ? না 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 এটা হতে পারে না। এই কয় বিলালের গলার উপরে এমন জোরে একটা লাথি মারছে রে, একটা চাপ দিছে, ছোট্ট একটা জিব্বা টাস করে বড় হয়ে বের হয়ে গেছে।
বিলালের জিব্বাটা টান দেয়া ধইরা পালাইছে। লম্বা একটা ঘটনা রে ভাই, ইসলামের জন্য বিলালের জিব্বাটা বের করে পালাইছে। এই জিব্বার ভিতর কি ঢুকাইবো ভালো করে শুই না নাও, লম্বা একটা ঘটনা। তার আগ মুহূর্তে আমি চাই এই আলোচনাটার জন্য আমি আগ মুহূর্তে একটা আলোচনা করতে চাই, সেটা হলো 1 নম্বরে এই মাহফিলটা আমরা আগামী বছর আবার সাজাতে চাই। আমি অল্প সময় কয়েকটা মিনিটের জন্য আমি বলতেছি, প্যান্ডেলটা গত বছর আমার সেলিম আহমেদ ভাই দিছে, আলহামদুলিল্লাহ। আমি আত্মা ভরে তার জন্য দোয়া করবো। আমি তো মনে হয় গত বছর সুখ তুলছিলাম না? আচ্ছা, এবছর আমি চাই কোন ব্যক্তিরা প্যান্ডেলটা দিতে পারবেন? এবছর আমার আব্বা দিছিল, এবছর দিব আমার চাচা ইতালি প্রবাসী। ইতালি বয়স কি নাম? শামীম আহমেদ। ভালোবাসার মানুষ আমি আজিকার মাহফিলে পেয়েছি। সালাম দাও, ভালো না খারাপ? আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুন্দর করে। এদিকের লোক ভালোই উত্তর দিয়েছে মোটামুটি, কিছু লোক আবার মাঝে মাঝে ফাঁকি দিছে। মানে ভালো দানের সাথে তো সিটা দানও থাকে, থাকে না? আরে এখানে সিটা দান থাকলেও লাভ আছে, কথা কন। এই মাহফিলের ভিতর গুনাহগার ব্যক্তি থাকলেও তার লাভ আছে। কেমনে? জান্নাতের প্যান্ডেলে যেহেতু ঢুকছেন, বাইরে কি আছেন সেটার বিষয় না, এখন তো জান্নাতের প্যান্ডেলে, কথা কন ঠিক কিনা? ভালো দানের বস্তার ভিতর যদি চিটা দান যায়, তবু ওই ভালো দানের দামে বিক্রি হয়। আর যদি ভালো দানের সাথে না মিশাও আলাদা সিটের ভিতর থাকে, তাহলে ওর স্থানে একমাত্র আগুনের চুলার ভিতরে, নইলে ময়লা স্থানে, কথা কন ঠিক কিনা? আজকে ভালো দানের সাথে মিশছে আমরা জান্নাতের বাগানে। আমরা যদিও চিটা দানের সমতুল্য, যদি আমরা মানে গুনাহগার হতে পারি, তবুও আজকের মাহফিলে আমরা সবাই নেককার, কথা কন ঠিক কিনা? আর বিশেষ করে দুর্লভপুর ইসলামী যুব সংঘ, আমি যুবকদের জন্য বেশি কথা বলবো। আপনারা রাজি আছেন তো? মুরব্বী রাগ করতেছেন? হ্যাঁ, রাগ করলে কিন্তু আপনার সব গোপন কথা ফাঁস করে দেবেন। জীবনে একটা মুরব্বী জান্নাতে যেতে পারবো না। এবার চুপ করে বসে থাকবেন। ওই যে মুরব্বী খুশি হয়েছে যে ও যাবো না, তাহলে তো আবার কি হবো? আপনি পারবেন না, একমাত্র যুবকরা পারবে। আল্লাহ কবুল করুক, সবাই গেল আমিন। আরো জোরে গেল আমিন। এই জন্য যুবকদের বিষয় নিয়ে একটু কথা বলবো। সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, সবাই গেল আমিন। তাই একটা মুসলমানের জন্য আরেকটা মুসলমানের 6টা হক হাদিসের ভিতরে আসছে। আল্লাহ রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। আগে সালাম, এখান থেকে যাওয়ার পরে শুধু এই প্যান্ডেলের ভিতর না, আগেকার সময় কিন্তু সালাম কালাম মোটামুটি ভালোই চলছে, এখন কিন্তু নাই। আগেকার মুরব্বীদেরকে আমরা দেখলে সম্মান দিতাম, হুজুর আসলে সম্মান দিতাম, রাস্তাঘাটে মুরব্বীদেরকে দেখলে আমরা সালাম দিতাম। আপনি দেন নাই? হ্যাঁ, মুরব্বীদেরকে সালাম দিতাম। আর এখনকার পোলাপান সালাম কালাম তো নাইকেই, কি যে একটা ব্যাস শুরু করছে, কানের ভিতর কি একটা ঢুকায়, হ্যাঁ যে মধ্যে কইছে ব্লুটুথ, আর একটা কি হেডফোন, হ্যাঁ ঢুকায়া কি যে কি করে, খালি টেপে আর এভাবে নাচে। আছে না নাই? পিছন থেকে সালাম দেয় আসসালামু আলাইকুম, উত্তর এলে না কিছুই না, চিন্তা করি যে খাড়া থেকে মইল নাকি, ধাক্কা দেই ভাই, ও হুজুর কি হয়েছে, তোরা সালাম দিছি ওয়ালাইকুম, এটাকে সালামের উত্তর হইল? আচ্ছা সালাম নাকি ঠাট্টা করা যাবে ভাই? যেহেতু আপনারা মাহফিলে আসছেন, এখান থেকে তো শিক্ষা নিতে হবে। এখান থেকে কি শিক্ষা নিতে হবে? আমরা কবরস্থানে গেলেও তো সালাম দেই, মৃতদেরকে সালাম দিলে সালামের আওয়াজ পাওয়া যায় না, উত্তর পাওয়া যায় না, কতক্ষণ ঠিক কিনা? আর জীবিতদেরকে সালাম দিলে উত্তর পাওয়া যায়। আর জীবিত হওয়ার পরে যদি মৃতদের মতো ভাব ধরো, আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়া এই জবান বন্ধ করতে পারে কি পারে না? একসাথে বলো, পারে কি পারে না? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারিউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আর দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, দুর্লভপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, সাল্লাগিরাম ধ্বংস হলো টিভি সিনেমায়, সুনামগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই, মহিলারা টিভি দেখে নাই, আর এখনকার মহিলারা কি যে একটা ভাব শুরু করে ফেলাইছে।
বেটা বিয়ে করাইছে 15 দিন না যাইতে যাইতে বেটার বউ একটা টিভি নিয়ে আইছে। আর এই মহিলা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে প্রশংসা করে, আমার সোনার বেটার বউ, আমার লক্ষ্মী বেটার বউ। আমার বেটার বউ যেই দিন আইছে তার 15 দিন পরে টিভি নিয়ে আইছে। আছে না নাই? আর এই মুরব্বীগুলি, কিছু মুরব্বী আছে এই টিভির সামনে যা, আছে না নাই? আপনারা মনে রাগ করতেছেন। সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? তো এই মুরব্বী, আগেকার মুরব্বীদেরকে আমরা দেখতাম সকালবেলা প্রত্যেকটা মুরব্বীরা যারা নামাজ পড়তো, নামাজ পড়ে ঘরের ভিতর কোরআন শরীফ নিয়ে গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো। প্রত্যেকটা ঘরে ঘরে আওয়াজ পাওয়া যাইতো। আর এখন সকালবেলা বেরোইন, একটা বাড়িতে কোরআন তেলাওয়াত নাই। মুরব্বীরা দুই একজন তারা নামাজ পড়ে 5 টাকা যায় 5 টাকা দেবের একটা তিতে আছে হাতে নিয়ে কই কি লাগাইছো, সেটা জাকা নাকা দে। আছে না নাই? কথা বল। আরে নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়। মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি কষ্ট পাইতেছেন নাকি? আবার যেটা সত্য সেটাই তো বলতেছি নাকি? এই যুবকরা আওয়াজ দাও, চলবো নি? তোমাদের জন্য কিন্তু স্পেশাল কথা আছে, সময় নিয়ে ধীরে ধীরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন সবাইকে, আমিন। তুমি যার লাগি এমবি বড় তার তো বাটন ফোন। কি মোবাইল আছে না? মোবাইলের সময় নষ্ট করে কি করে না? আগেকার সময় এই যে মুরব্বীদেরকে জিগাও, প্রতিটা গ্রামে খেলাধুলা হইতো, কত সুন্দর করে মানুষ গল্প গুজব করতো, হাস্যর লোক হইতো। এখন কি তাই আছে? সব বোবা, যার যার হাতে একটা করে মোবাইল থাকে। 100টা পোলাবান যদি এক জায়গায় বসে থাকে, কেউ কারোর সাথে কথা বলে না, খালি টিপে টিপি করে। আছে না নাই? যার লাগি এমনি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় আনালক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আছে না নাই? মোবাইলে টাকা নষ্ট যুবকেরা, আছে না নাই? এইবার আলোচনায় যায়, আল্লাহ কবুল করুন সবাইকে, আমিন। একজন কোনো বাইরে থেকে সাউন্ড দেওয়া যাবে না। যারা সামনে যাদের ফাঁকা আছে একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করবেন, পিছনে যারা আসতেছে তারা পিছনে বসবেন। ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন, কেউ কোনো কথা বলবেন না। আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুন সবাইকে, আমিন। দুর্লভপুর ইসলামী যুব সংঘ যেহেতু যুবকরা আয়োজন করেছে, আমার মন বলে এরা নেক বাপরে নেক বেটা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নেক বাপরে নেক বেটাদেরকে কবুল করুন সবাইকে, আমিন। বন্ধুরা রে আমার উপর দিকে তাকাও, আমার আল্লাহ আসমান বানাইছে। কি বানাইছে? একসাথে বলো। এইবার আসমানটার দিকে তাকাও, কোরআনকে প্রশ্ন করে কোরআন উত্তর দেয় কত সুন্দর করে আল্লাহ বানাইছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। সাত আসমান
আমার আল্লাহ এত সুন্দর করে সাজাইছে, জমিনটারে আমার আল্লাহ সাজাইছে, আমার আল্লাহ আসমান জমিনে সাজাইয়া এই দুনিয়াতে আল্লাহ মানুষ দিল পাঠাইয়া। আজকের ইসলামী যুব সংঘ এত সুন্দর একটা আয়োজন করছে, দুর্লভপুরবাসীরা ভালো করে শুই না নাও, এদের একটা উদ্দেশ্য আছে না নাই? আরে এই ইসলামী যুব সংঘ যুবক বাইরে এই আয়োজনটা করেছে রে ভাই, এদের একটা উদ্দেশ্য আছে। আজকের মাহফিলে যারা আসছি আমরা, এই মাহফিলে আসার কারণে একটা উদ্দেশ্য আছে। সকালবেলা বাড়ির থেকে বের হইবা কাজের জন্য, সেটারও একটা উদ্দেশ্য আছে। অফিসে যাইবা, এটার একটা উদ্দেশ্য আছে। জমিতে কাজ করবে, এটারও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া আমরা একটা কদমও ফালাই না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা রে, আমি আল্লাহ মানুষ বানাইছি, আসমান বানাইছি, জমিন বানাইছি, মানুষ বানাইছি। আমি আল্লাহ এমনি এমনি মানুষ বানাই নাই, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? এইবার কোরআনে প্রশ্ন করেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন না, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কেন মানুষ বানাইছে? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। উদ্দেশ্যটা কি? আল্লাহর ইবাদত করা। এবার একসাথে বলেন, ইবাদত করব কার? জোরে কোন, আরো জোরে। খেদমত করব কার? এই যে ভুল করলেন কে? আল্লাহর কি খেদমত করবেন? খেদমত করতে হবে মা বাবার। খেদমত করব কার? একসাথে বলেন, গা হয়েছে যেখানে মলম দিবেন সেখানে। ঠিক আছে? ভালো জায়গায় চুলকায়া লাভ নাই। কথা কোন ঠিক কিনা? কথা কি বুঝতেছেন মুরব্বি? চলবো তো? তাহলে একসাথে বলেন, ইবাদত করব কার? খেদমত করব একসাথে। খেদমত করব। এখন কি মা বাবার খেদমত আছে? বর্তমান ডিজিটাল যুগ, এই জন্য তো কথা বললে অনেকের গায়ে জ্বলে। জ্বললে তো কিছু করার নাই ভাই। যারা মা বাবার মনে কষ্ট দিছে, তোমার দেওয়া কষ্ট পায়া যদি তোমার মা বাপ মরে যা থাকে, এই মাহফিল না সারা বিশ্বের মাহফিল বাদ দিলাম, মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব করলেও তোমার কোনো লাভ নাই। কথা কয় না কেন? মা বাবা যে কি সম্পদ, এটা যেই হুজুর বলবে না, যে হুজুর মা বাবার খেদমত করবে না, ও হুজুর আমরা চাই না। কথা কন। যেই বক্তা মা বাবার খেদমত করবে না, ওই বক্তা আমরা চাই না। যেই পীর সাহেব মা বাবার খেদমত করবে না, ওটা পীর সাহেব না, ওটা হলো অভিশাপ। কথা কন। মা বাবার খেদমত দরকার আছে না নাই? এখন কি আছে? আর আগের মতো মা বাবার খেদমত নাই। ডিজিটাল যুগ হয়েছে, ডিজিটাল পোলা ডিজিটাল বউ নিয়ে আসছে। রাত 10টা 11টা 12টা 1টা 2টা 3টা পর্যন্ত এই ডিজিটাল বউ আর ডিজিটাল জামাই দুইজন মিলে মোবাইল চালায়, ফেসবুক ইউটিউব টিকটক দেখে 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 সময় নষ্ট করে। আজানের 1 ঘন্টা আগে যা এই মগা আর মগি ঘুমায়। আছে না নাই? বুড়ি মা তো আর ঘুমায় না রে। বুড়ি মা তো তোর মতো ফেসবুক চালায় না। বুড়ি মা সকালবেলা উঠতে ফজরের নামাজটা পড়িয়া ঘরটা ঝাড়ু দিয়ে রান্না বান্না রেডি করে। সকাল 10টার সময় লাখ সাহেবের বিটি ঘুম থেকে ওইটা বিরাজটা হাতে নিয়ে কয়, আম্মা। কথা কয় না? লাখ সাহেবের বিটি 10টার সময় ঘুম থেকে ওটা বিরাজ হাতে নিয়ে আম্মা কি করেন? আম্মা কয়, কি করব, তোমার জন্য রান্না করছি, তুমি খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়ে রান্না করাইয়া বউ নিয়া আনন্দ করে করে খায়, এটা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি। কথা কয় না গেলে না? কষ্ট পাইতেছেন আপনারা? আমার কথা হলো তিতা। মা বাবার খেদমত যে সন্তান করবে না, ওই সন্তানের ভালোবাসার দরকার নাই। মা বাবার বিপক্ষে যেটা যাবে, ওই সন্তানকে আমার এখানে দরকার নাই। কথা বল ঠিক কিনা? মা বাবাকে আগে সম্মান দাও, মা বাবাকে
আগে খেদমত করো, এ কথা আমি বলি নাই ভাই। আল্লাহ বলছে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে আমি আল্লাহর ইবাদতের পরেই তোর মা বাবার স্থান। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমি গত বছর এই প্যান্ডেলে তো আসছিলাম না?